আয়াত ৪১ الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور অনুবাদ তারা এমন লোক যাদেরকে আমরা জমিনের বুকে প্রতিষ্ঠিত করলে সালাত কায়েম করবে, যাকাত দেবে এবং সৎ কাজের নির্দেশ দেবে ও অসৎ কাজের নিষেধ করবে, আর সব কাজের চূড়ান্ত পরিণতি আল্লাহর এখতিয়ারে। তাফসির ১ নম্বর ফুটনোটের বিবরণ। এই আয়াতে তাদেরই বিশেষণ উল্লেখ করা হয়েছে যাদেরকে তাদের ভিটেমাটি থেকে বিনা কারণে উচ্ছেদ করা হয়েছে। এজন্যই আবুল আলিয়া বলেন, এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কথা বলা হয়েছে। ইবনে কাসির বলেন, হাসান বসরি বলেন, তারা হচ্ছে এই উম্মতের সে সমস্ত লোক যারা কোনো জায়গা জয় করলে সেখানে সালাত কায়েম করে। ইবনে আবি নাজিহ বলেন, এখানে শাসকদের উদ্দেশ্য নেওয়া হয়েছে। দাহাক বলেন, এটা এমন এক শর্ত যে আল্লাহ তাআলা যাদেরকে রাষ্ট্রক্ষমতা প্রদান করেছেন তাদের উপর আরোপ করেছেন। কুরতুবী বলেন, ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, এটি শুধু গভর্নরের দায়িত্ব নয়, এটা গভর্নর এবং যাদের উপর তাকে গভর্নর বানানো হয়েছে তাদের সবার দায়িত্ব। আমি কি তোমাদেরকে গভর্নরের উপর কি দায়িত্ব আর গভর্নরের জন্য তোমাদের উপর কি দায়িত্ব সেটা জানিয়ে দেব না? গভর্নরের দায়িত্ব হচ্ছে তোমাদের উপর আল্লাহর হকের ব্যাপারে তোমাদেরকে পাকড়াও করা, আর তোমাদের কারো দ্বারা অপর কারো আক্রান্ত হলে আক্রান্ত ব্যক্তি থেকে তার হক আদায় করা, আর যতটুকু সম্ভব তোমাদেরকে সহজ, সরল, সঠিক পথে পরিচালিত করা। আর তোমাদের উপর ওয়াজিব হচ্ছে আনুগত্য করা, তবে জোর করে নয়। অনুরূপভাবে প্রকাশ্য কথার বিপরীতে গোপনে ভিন্ন কথা না বলা। আতিয়া আল আউফি বলেন, এই আয়াতটি অন্য একটি আয়াতের মতো যেখানে বলা হয়েছে, তোমাদের মধ্যে যারা ঈমান আনে ও সৎকাজ করে আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে তিনি অবশ্যই তাদেরকে জমিনের প্রতিনিধিত্ব দান করবেন, যেমন তিনি প্রতিনিধিত্ব দান করেছিলেন তাদের পূর্ববর্তীদেরকে। আয়াতে বলা হয়েছে যে আমি তাদেরকে জমিনে প্রতিষ্ঠিত করলে তারা তাদের ক্ষমতাকে সালাত কায়েম করা, জাকাত আদায় করা, সৎকর্মের আদেশ ও অসৎ কাজে নিষেধ করার কাজে প্রয়োগ করবে। এই আয়াত মদিনায় হিজরতের অব্যাহতি পরে তখন নাজিল হয় যখন মুসলিমদের কোথাও পূর্ণ ক্ষমতায় অধিষ্ঠিত ছিল না, কিন্তু আল্লাহ তাআলা তাদের সম্পর্কে পূর্বেই বলে দিয়েছেন যে তারা ক্ষমতা লাভ করলে তা দ্বীনের উল্লেখিত গুরুত্বপূর্ণ কার্য সম্পাদনে ব্যয় করবে। এই কারণেই ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, সানাউন কবলা বালাইন, অর্থাৎ আল্লাহ তাআলার এই এরশাদ কর্ম অস্তিত্ব লাভ করার পূর্বেই কর্মীদের গুণ ও প্রশংসা করার শামিল। আত-তাহরীর ওয়াত তানমীরের কথা। এরপর আল্লাহ তাআলার এই নিশ্চিত সুসংবাদ দুনিয়াতে বাস্তবরূপ লাভ করেছে। ৪ জন খোলাফায়ে রাশিদিন এই আয়াতের বিশুদ্ধ প্রতিচ্ছবি ছিলেন। কুরতুবী, আল্লাহ তাআলা তাদেরকেই ক্ষমতা দান করলেন এবং কোরআনের ভবিষ্যৎবাণীর অনুরূপ তাদের কর্ম ও কীর্তি বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন যে তারা তাদের ক্ষমতা এই কাজে ব্যয় করেন, তারা সালাত প্রতিষ্ঠা করেন, জাকাতের ব্যবস্থা সুদৃঢ় করেন, সৎ কাজের প্রবর্তন করেন এবং মন্দ কাজের পথরুদ্ধ করেন। ২ নম্বর ফুটনোটের বিবরণ। সালাত কায়েম করার অর্থ হল সময়মতো সালাতের সীমারেখা, আরকান ও আহকাম সহ জামাতের সাথে আদায় করা।